তিস্তা নদী বাম মাছ ধরার কৌশল দেখতে থাকো বন্ধুরা। চলে আসলাম তিস্তা নদীতে মাছ ধরতে বন্ধুদের সঙ্গে। এই যে দেখো তিস্তা নদী, একদম দুপুর প্রায় 12টা, মাথার উপরে রোদ। এই বন্ধু বাঁধছে, বড়শি বাঁধছে, এটা দিয়ে মাছ ধরা হবে। ছিপে মাছ ধরবো নদীতে। দেখো মাছ ধরার নতুন টেকনিক, বাম মাছ কীভাবে ধরতে হয়। আর বন্ধু এমন গিট দিচ্ছে যাতে আর মাছের বাবাও এসে যাতে খুলে নিয়ে যেতে না পারে। একদম 20 গিট কমপ্লিট। এখন আমরা যেটাতে মাছ ধরবো, মাছের যেটা খাবার, মাছ যেটা খাবে, কি উঠে না নাকি? এই হচ্ছে সেই মাছের খাবার। এই মাছের নাম তোমরা কে কী নামে জানো? আমরা তো পয়া মাছ বলি, অনেকে বলে গুত্তুম মাছ। কে কী নামে জানো জানিও কমেন্টে। এটাই হচ্ছে মাছের মেন খাবার। এই মাছটাকেই পেটের মধ্যে গেঁথে দিতে হবে জলের মধ্যে। দেখো এরপরে একটার পর একটা স্টেপ কীভাবে গাচ্ছে মাছটাকে। অনেক পিচ্ছিল হয় মাছটা। বন্ধুর গাদা হয়ে গেছে, ভাই এখনও গেঁথেই যাচ্ছে পেট ফুটো করে, যাতে জলের মধ্যে মাছটা ভালো করে খেলতে পারে। আর এই নদীর মধ্যে যে পাথর, যে সব জায়গাতে পাথর বেশি সেখানেই মাছ বেশি নদীতে। আর এই পাথরগুলো তো জালিতে বাঁধা থাকে সবসময়, ওই জন্য একটু সাবধানে। কেউ যদি আসো মাছ ধরতে, সবাই সাবধান। এখন এই যে যাচ্ছে বন্ধু, এই লাঠিটার মাথায় করে একদম সুন্দর করে পাথরের মধ্যে গেঁথে দেবে। দেখছি পাথর কোথায় কোথায় আছে, পাথরের মধ্যে ঢুকিয়ে দেবে এখনই। আর এই যে নদী, আমাদের তিস্তা নদী। তিস্তা নদীতে কিছুদিন আগে কোনো মাছই ছিল না, এখন অনেক মাছ হয়ে গেছে। একটা দুর্ঘটনার জন্য মাছ ছিল না নদীতে। এই যে এটা দেওয়া কমপ্লিট, একটা কমপ্লিট হয়ে গেল মাছ দেওয়া, ভাইটা দেওয়া কমপ্লিট দুটো। আমরা টোটাল এরকম 6টার মতো এনেছি। বড়শি সব নদীতে দেওয়া হয়ে গেলে 15 মিনিট 30 মিনিট পর পর রুটিন চেক করতে হয়, যে কোনটাতে খেলো কোনটাতে খেলো না। এই যে আমরা প্রথম চেক করতে এলাম, দেখা যাক এটাতে কোনো কিছু হয় কি না। এটাতে কিছু নেই, মাছ খেয়ে চলে গেছে। এটাতে কোনো কিছু নেই, পেলাম না এটাতে। দেখা যাক, আমাদের কাছে আরও 5টা আছে। দ্বিতীয়টাও তুলতে গেল বন্ধু, কিন্তু এটা কি হবে জানি না। পাথরের মধ্যে হয়তো লেগে গেছে, বা মাছ খেয়ে পাথরের মধ্যে ঢুকে আছে। দেখা যাক কি হয় এটাতেও, জানি না কি আছে মাছ। আর তিস্তাতে বাম মাছ ধরা এক ভাগ্যের ব্যাপার। ধরা তো না, পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ধরতে তো সবাই যেতে পারে, কিন্তু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এই যে বন্ধু যেটা তুলে নিয়ে আসলো, পাথরের মধ্যে ছিল, মাছটা খেয়ে চলে গেছে, আর বড়শিটা একদম বাঁকা করে দিয়ে চলে গেছে। গরুও তিস্তাতে তার তৃষ্ণা মেটাচ্ছে। আমরা তিস্তাতে এসে দেখি আরেকটা ভাই আগে থেকেই তিস্তাতে ধরে যাচ্ছে মাছ। পরপর দুটো ছিপের কী অবস্থা সবাই তো দেখলেই। এবার 3 নাম্বারটাতে আমি যখন তুলতে গেলাম, একটা বড় আকারের বাম মাছ, বিশাল বড়, অনেকটা বড়, প্রায় 500 গ্রাম ওয়েট। একদম এত লাফাচ্ছিল, ভয় পাচ্ছিলাম, কারণ এই মাছের মধ্যে অনেক কাঁটা থাকে পিঠের মধ্যে, ওটাতে একটু ভয়। নদীতে যেখানে মাছ ধরছি ভিউটা কিন্তু অনেক সুন্দর, ব্রিজগুলো দেখা যাচ্ছে। আর এদিকে বন্ধু মোবাইল টেপায় ব্যস্ত, আর এদিকে আমি ভিডিও করায় ব্যস্ত, সেলফি ভিডিও করে যাচ্ছি। আর একটা বাম মাছ পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ কি লাফাচ্ছে একদম নদীর। খুব টেস্টি হয় মাছগুলো। আর এই এইটা, এই বাম মাছটা এমন করে খেয়েছে, একদম বড়শিটা গিলে খেয়ে নিয়েছে। বন্ধুরা চেষ্টা করছে যাতে বের করা যায় বড়শিটা মুখ থেকে, কারণ আমাদের আরও পাততে হবে নদীতে বড়শি, যাতে আরও অনেক কয়েকটা পাওয়া যায়। 3জন এসছি। নদীর এই বাম মাছ এখনও কে কে খাওনি অবশ্যই কমেন্টে জানিও।